গুলো শিক্ষা দাও, 40টা হাদিস মুখস্থ করাও, ওযু ইস্তেঞ্জার মাসাইল গুলো শিক্ষা করাইয়া তারপরে তুমি আল্লাহু আকবার ওইভাবে দাও। বাবা তুমি যদি আল্লাহর ফজলে তোমার বাচ্চাটাকে আলেম বানাইতে পারো, কি যে দাম। সংক্ষেপে একটা ঘটনা, আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের অন্ধকারে ছদ্মবেশে তার রাজ্যের মধ্যে ঘুরতেছে। হঠাৎ করে যাইয়া দেখে একটা গল্লি। আল্লাহু আকবার। গল্লির মধ্যে অন্ধকার, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। ওই গল্লির মধ্যে একটু ভাঙ্গা বেড়া দিয়া আলু আসতেছে। ওই আলুর মধ্যে কি যেন একটা বসা দেখা যায়। আর একটু কাছে দেখে কিচ্ছু না। সে তো একজন মাদ্রাসার তালিবে হলেন। ওই ভাঙ্গা বেড়া দিয়া আলু আসতেছে, কুফি বাত্তির আলু আসতেছে। ওই আলুর মধ্যে বৈশা বৈশা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুখস্থ করতেছে, কোরআনের আয়াত মুখস্থ করতেছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি উনি তর্কে গেল, আল্লাহ আমার রাজ্যের মধ্যে আমি আল্লাহর রাসূলের উম্মত, আমার রাজ্যের মধ্যে আল্লাহর রাসূলের হাদিস রাস্তার মধ্যে বৈশা বৈশা তেলাওয়াত করবে, আর আমি বাদশা হব। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে আমি সুলতান মাহমুদ কি নিয়ে দাঁড়াবো? থইকে দাঁড়ায় বলতেছে, বাবা কি নাম তোমার? তার নাম বলার পরে বলতেছে, বাড়ি কই? আল্লাহু আকবার। বাড়ির ঠিকানা দেওয়ার পরে বলতেছে, বাবা তুমি ঘর তৈয়া, ঘরের আলু তৈয়া, রাস্তার মধ্যে বৈশা ঘরের ভাত দিয়া কেন আলু আসতেছে, এখানে কেন কোরআন শিখো? ছেলেটা কাঁদতেছে আর বলতেছে, আমি বড় গরিব মানুষ, আমার বাবার ঘরের মধ্যে কফি বাতি জ্বালাইয়া আলু দিবি আর আমি তার মধ্যে লেখাপড়া শিখবো, সেই রকম ক্ষমতা আমার বাবার নাই। আমার বাবার ঘরের মধ্যে রাত্রেবেলা আলু ধরে না। আমি এখন আল্লাহু আকবার আগামীকালকে উস্তাদজির কাছে যাইয়া সবক দিব। সবক যদি মুখস্থ না করতে পারি পিটানি খাইতে হবে। এই জন্য হুজুর আমি রাস্তায় আইসা বাংলা বেরোলে আলু দিয়ে আমি কোরআনুল কারীম শিখি, হাদিস শরীফ মুখস্থ করি। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবীর চোখে পানি আইসা গেছে। আমি কিয়ামতের ময়দানে কি জবাব দিব? এই চিন্তা ভাবনা করতে করতে আল্লাহু আকবার ছেলেটাকে বুকের মধ্যে লাগায়া সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, বাবা নাও, আমার পকেটের মধ্যে কিছু টাকা পয়সা আছে, ওই গেলা নাও। আরেকটা সুসংবাদ দিয়া যায়, আগামী কালকে বাদশা সুলতান মাহমুদের দরবারের মধ্যে যাইবা, ওইখানে গিয়ে আমাকেও পাইবা। আজীবন লেখাপড়া করতে যত খরচের প্রয়োজন হয় বাদশা সুলতান মাহমুদ গজনবী জিম্মাদারি নিয়ে নিবে। সবাই বলি সুবহানাল্লাহ। বাবারে কিতাবের মধ্যে লেখছে সুলতান মাহমুদ গজনবী এই কাজটুকু মাত্র মাদ্রাসার কোরআনওয়ালারে করছে। কইরা রাত্রে বাসায় যায় ঘুমাইছে, স্বপ্নে দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর কবরে শিওরের পাশে আয়েশা দাঁড়াইয়া মুস্কি মুস্কি আয়েশা ডাক দিয়া বলে, হে সুবুক্তদিনের পুত্র সুলতান মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাব মাফ করে দাও। সবাই বলি সুবহান। ও হে সুবুক্তদিনের পুত্র সুলতান মাহমুদ, তুমি আমার ওয়ারিসকে, আমার তালবে ইলমকে তুমি সাহায্য করছো, আল্লাহ পাক তোমার কবরে আযাব মাফ করে দাও। সবাই বলি সুবহান। ভাই সামান্য ইলমের জন্য একটু উপকার করার কারণে কি হইল জানেন? আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখলেন, আল্লাহর রাসূলকে সে যায় দুনিয়াতে যে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদের তিনটা প্রশ্ন ছিল। সুলতান মাহমুদ এই তিনটা কথা বিশ্বাস করতে পারতো না। উনি কি সুবুক্তদিনের পুত্র কিনা উনি তো জানেন না, এটা বিশ্বাস করতো না। আরেকটা প্রশ্ন ছিল, আলেমরা যে বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এটা কেমনে হয় এটা বুঝে আসতো না তিনা। আর কবরের আযাব সত্য, কবরে যে আযাব হবে উনি মনে করতেন মাটির মানুষ মাটির সাথে মিশে যায়, কবরে আযাব হয় কেমনে এটাও তিনি বুঝতেন না, বিশ্বাস আসতো না। আল্লাহর রাসূল একজন তালবে ইলমকে সহযোগিতা করার কারণে, কোরআনকে সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিয়া বড় বড় তিনটা প্রশ্নের জবাব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেওয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বলি সুবহানাল্লাহ। এই